মোবাইল অ্যাজ এ ফায়ার, এটা আগুনের মতো। এটাকে যদি ভালো কাজে লাগাই আমার সংসারের উপকার হবে, শিক্ষার উপকার হবে, আমার যোগাযোগের উপকার হবে, আমার বিজনেসের উপকার হবে, এমনকি আমি ইসলামের পক্ষে কাজে লাগালে অনেক বই পুস্তক পড়াপড়ির উপকার হবে। কিন্তু ওই মোবাইলটাকে আমি গানে বাজনায়, নেকেট ছবিতে, ফ্রি ফায়ারে, পাবজিতে, সিরিয়ালে ওই মোবাইলটাকে ব্যবহার করব। ওই মোবাইলটাই আমার জন্য হবে জাহান্নামের আগুন। কথা বোঝাতে পেরেছি? যদি 5টা ছেলেরও উপকার হয় তাহলে এই মাঝরাতে এসে আমার বকার সার্থকতা হবে। যে এই গুটি কত কথা আজকের আমি আপনাদেরকে শোনালাম। আর যারা অন্তত নামাজ আগে থেকে পড়েন, বাকিদেরকে পড়ার জন্য আবেদন রেখেছি, যারা পড়েন, যে নর্মালে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, অনেকের দাঁড়িয়ে আছে, টুপি পরেন, দান ধন করেন, এগুলো আমাদের চলমান ধর্মপরায়ণতা। অতিরিক্ত একদম ছোট্ট কথা বলছি, মাগরিবের নামাজ পড়ে যেই যুবক প্রবীণ যেই হন, মাগরিবের নামাজ পড়ে 100 বার পড়ুন আল্লাহ আল্লাহ আল্লাহ, 100 বার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার পড়ুন সুবহান আল্লাহ, 100 বার পড়ুন আলহামদুলিল্লাহ, 100 বার পড়ুন আল্লাহু আকবার। এশার নামাজ পড়ে 100 বার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বাস ওইটুকুই পড়ুন, বেশি পড়তে হবে না। জি, আর 100 বার পড়ুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ঠিক এই কাজগুলো ফজরের নামাজ পড়ে পড়ুন। যদি জীবনে এই আমলগুলোকে যদি ধরতে পারেন, আমি আপনাকে কোরআন হাদিসের বিশ্বাসে বলবো, কিয়ামতের দিনে আপনার নেকির পাল্লাটা ভারী হওয়ার জন্য জবানের এই জিকির, তসবিহ, ইস্তেগফার, দরুদ শরীফ এগুলোই হবে যথেষ্ট। আপনার নেকির পাল্লাটাকে আল্লাহ পাক ভরপুর করে দেবেন। এই 2 পর্যায়ের কথা আপনাদেরকে শোনালাম। একটা বলেছি টাটকা জিকির তসবিহমূলক আমলের কথা, আর আগে কয়েকটা বলেছি ঈমান, নামাজ, রোজা, সেই সঙ্গে এইগুলো ধরে নেন। আর মাঝখানে বলেছি কিছু বর্জনীয় কাজের কথা। যদি আল্লাহ কারুর নসিব ভালো করেন, আমি দোয়া করি যে জামিয়ার ময়দান থেকে নিয়ত করে বাড়ি যান। তবে মনে করতে হবে যে নিয়তটা শক্ত চাই, বাবু, নিয়তটা শক্ত চাই। কোনো বিষয়